হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চাকরি প্রত্যাশী ও ভাই বোনেরা, তো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আপনাদেরকে জুম করে দেখাই। এখানে বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচ। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ, আপনিও সুযোগ গ্রহণ করুন। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে অষ্টম শ্রেণীর পাস থাকলেও আবেদন করা যাবে। তো কি কি পদে আবেদন করতে পারবেন, শিক্ষা যোগ্যতা কী এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ করতেছি। তো সাথেই থাকবেন। যারা এই চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এটা হলো সরকারি চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে যেটা হলো শারীরিক যোগ্যতা, এটা মূল বিষয়। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতা। এখানে বলা হয়েছে 1 নং উপযুক্ততা পদ সংখ্যা। এখানে ইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা 329 জন দেখতে পাচ্ছেন। এই পদে 329 জন লোক নেওয়া হবে। শিক্ষাযোগ্যতা বলা হয়েছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ 3.50, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো এই পদে 329 জন নেওয়া হবে। এখানে এসএসসি পাস থাকতে হবে। তারপর বলা আছে মেডিকেল 13 জন, পেট্রোলম্যান 8 জন, রাইটার 20 জন, স্টোর 22 জন, মিউস 10 জন, এমওডিসি নৌ 8 জন। এখানে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3 থাকতে হবে। তারপর দেওয়া আছে কুক, স্টুয়ার্ট, টোপাস। কুকে নেওয়া হবে 28 জন, স্টুয়ার্টের 9 জন, টোপাসে 13 জন। তো এখানে কুক স্টুয়ার্ট এখানে থাকতে হবে এসএসসি পাস 2.50 এবং টোপাস থাকতে হবে 8ম শ্রেণী পাস, 13 জন নেওয়া হবে। তো শারীরিক যোগ্যতা দেওয়া আছে। এখানে সিম্যান উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি 30/32 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি 6/6। তারপর পেট্রোলম্যান দেওয়া আছে এখানে 5 ফুট 8 ইঞ্চি। তারপর অন্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউস, কুক, স্টুয়ার্ট ও টোপাস, এদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। তারপর এমওডিসি নৌ এখানে 5 ফুট 6 ইঞ্চি। তো এখানে 3 নং পদে বলা হয়েছে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য। এখানে বলা হয়েছে বাংলাদেশি পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, সাঁতার জানতে হবে, আর অভিভাবক থাকতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025। নাবিক 17 থেকে 20 বছর বয়স হতে হবে। এমওডিসি নৌ পদে আবেদন লাগবে, বয়স হতে হবে 17 থেকে 22 বছর। আর যারা অযোগ্যতা বলে বিবেচিত হবেন, তো এখানে 4 নং দেওয়া আছে বাংলাদেশ বা অন্য কোনো দেশ প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে,
দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে, এসব থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন, আবেদন করতে পারবেন না। তারপর 5 নং পদে বলা আছে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। এখানে যে কাগজপত্র লাগবে শিক্ষাযোগ্যতা, এখানে লাগবে এসএসসি পাস, প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কৃতজ্ঞ ইস্যুকৃত সনদপত্র, তারপর এসএসসির মূল মার্কশিট, এসব লাগবে। তারপর দেওয়া আছে কাগজপত্র দিতে অপারগভাবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গেজেট অফিসার, তো এখানে দেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্তেছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নত তারিখে উপস্থিত হন। তো এখানে আবেদন করতে পারবেন সকল জেলা, এটা দেওয়া আছে সকল জেলায় আবেদন করতে পারবেন। যে এখানে দেওয়া আছে জেলা, তারিখ দেওয়া আছে, কেন্দ্রের নাম নৌবাহিনী ঘাঁটি খিলক্ষেত ঢাকা। তো এখানে দেখতে পাচ্তেছেন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, আর এখানে দেখতে পাচ্তেছেন। তো এইসব কাগজপত্র নিয়ে যেতে লাগবে। এখানে কেন্দ্রের নাম এবং বনজা তিতুমিরসর খালিশপুর খুলনাতে হবে, এটা হলো ঢাকা, এটা হলো খুলনা। কোন কোন জেলা কোন তারিখে পরীক্ষা নেওয়া হবে এখানে দেওয়া আছে। তারপর দেওয়া আছে এখানে যে চট্টগ্রাম কোন তারিখ কোন জেলা, এটা দেওয়া আছে। তো এখানে দেখে নেবেন আপনারা। আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্তেছেন অধিক আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব যে প্রয়োজনীয় সনদপত্রের কাগজপত্র নিয়ে যাইতে হবে। যে এখানে দেখতে পাচ্তেছেন অধিক শিক্ষাযোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে, ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাযোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। জুম করে দেখাই। তারপর 3 নং পদে দেওয়া আছে 8ম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা চরিত্রগত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা চরিত্রগত সনদপত্র। তারপর জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র। তারপর দেশে অভিভাবকের সম্মতিপত্র, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, কাউন্সিল বা কমিশনার প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি থাকতে হবে, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কৃতজ্ঞ সত্যায়িত হতে হবে। তারপর দেওয়া আছে চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কৃতপক্ষের ছাড়পত্র আনতে হবে। তো এখানে আবেদনের সংগ্রহ পূরণ, এই যে দেখতে পাচ্ছেন। তো আবেদনকারী প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.joinmil ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজে সেলর আর সেকশন অ্যাপ্লি নাও ক্লিক করে প্রথমেই প্রার্থীর প্রাকযোগ্যতা যাচাই করতে নাবিক, এখানে এই সাইটে ঢুকে আপনারা বিস্তারিত দেখতে পারেন। তো www.joinmil ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে 200 টাকা, যে দেখতে পাচ্ছেন 200 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তারপর দেওয়া আছে ভর্তি পদ্ধতি, তারপর দেওয়া আছে চাকরির সুবিধাদি, এখানে দেওয়া আছে বেতন ও ভাতাদি, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। অন্যান্য এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, তো এখানে দেখে নেবেন আপনারা। তো এখানে যেটা মূল বিষয় হলো যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, তো এটা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের তারিখ, এই যে দেখতে পাচ্ছেন 11 সেপ্টেম্বর হতে 15 অক্টোবর 2024।
আবারও বলতেছি, অনলাইনে আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 2024। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এই ছিল বিষয়। তো আবেদন চালু হয়ে গেছে, তো এখানে দেখে আবেদন করবেন। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।